নমস্কার সকলকে, তৃপ্তি রান্নাঘরে সকলকে অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, নিচে একটা বড় সাইজেরই কাতলা মাছ। তো এটি ছিল আমাদের পুকুরের একদম জ্যান্ত মাছ। তো সেটা আমি বাছতে বসে গেছি। মাছ কিন্তু বাছতে বেশি ভালো লাগে। তো দেখো এই মাছটা দেখে আমি 4 পিস পেটি বার করে নেবো। তো পেটিটা বার করে নিচে উপরে যে কালো নোংরাগুলো, সেগুলো গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ রাখলে কিন্তু উপরে নোংরাটা সেরে যায়। এদিকে মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো। তো ব্যাটারটার মধ্যে নিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটুখানি নুন আর বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছটা আমি কোটিং করবো বলে। তো এদিকে আর একটা গুঁড়ো মশলারও ব্যাটার করে নিয়েছি। তো সেটার মধ্যে নিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার। তো দেখো মাছটা আমি এবার একবার শুকনো গুঁড়ার মধ্যে দিচ্ছি আর একবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, যাতে মাছটা খেতে খুব ভালো হয়। তো মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, টেস্টি। তো দেখো মাছটা আমি ডিপ ফ্রাই করে নেবো। প্যানের মধ্যে আমি তেল বসিয়ে নিচ্ছি। আর মাছটা যখন ভাজবো, গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে করে দেবে, যেহেতু ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হয়। তো দেখো মাছটা আমার ডিপ ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, কমিয়ে কমিয়ে সেদ্ধ করছি। মাছটা দেখো একদম ভাজা হয়ে গেছে, দেখতে কত ভালো হয়েছে, ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকো।